আমরা এক প্রকার মানুষরা পানিকে এতটাই সাধারণ মনে করি যে আমরা মনে করি যে যখন ইচ্ছে যেভাবে ইচ্ছে যতটুকু ইচ্ছে পানি খেতে পারি। এইটা ভাবা আমাদের একেবারে ভুল, কারণ পানিকে দেখতে ততটাই সাধারণ মনে হয়। যাই হোক না কেন, এতে পানি অনেকটাই বড় ভূমিকা পালন করে। এইটা যেমন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ঠিক রাখে, ঠিক তেমনি শরীরের বিষাক্ত পদার্থ থেকে বের করতে ততটুকুই জরুরি। এইটা যেমন শরীরের বিভিন্ন অসুখ নিরাময়ের জন্য হোক, ওজন বাড়ানোর জন্য হোক, অথবা ওজন কমানোর জন্য হোক, যাই হোক না কেন এতে পানি অনেকটাই বড় ভূমিকা পালন করে। এর জন্য জানতে হবে যে পানির পরিমাণ, পানি সঠিকভাবে পানি পান করলে শরীরের কী কী উপকার হয়, আর সঠিকভাবে পানি পান না করার কারণে শরীরের কী কী ক্ষতি হয়। এই সম্পর্কে যদি কারো ধারণা না থাকে, আপনারা যতই ভালো খাবার খান না কেন আপনাদের শরীরে কোনো ধরনের উন্নতি হবে না। ভবিষ্যতে বড় বড় রোগের শিকার হতে হবে, যেমন গ্যাস, খাদ্য হজম না হওয়া, কিডনির দুর্বলতা, অস্থি লাগা, পাকস্থলীর সমস্যা, বিভিন্ন রোগের কারণে ওজন কমে যাওয়া, বারবার অসুখ হওয়া, স্কিন অ্যালার্জি, দাগ, চুলকানি, মুখে ব্রণ এবং দাগের জ্বালাপোড়া, হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস, স্কিন অনেক বেশি তৈলাক্ত হয়ে যাওয়া, অনেক শুষ্ক হওয়া, অনেক খাওয়ার পরও মোটা না হওয়া, গিরায় গিরায় ব্যথা, শরীরে চর্বি জমে যাওয়া, মাথা ব্যথা, ওজন বাড়েও না ওজন কমেও না, চুল পড়ে যাওয়া, রাত্রে ভালো ঘুম না হওয়া, এইসব অসুখ পানি ভুলভাবে ভুল পরিমাণে খাওয়ার জন্য হতে পারে। এর জন্য হিস্টোরি অফ পৃথিবী চ্যানেলের মাধ্যমে জানব পানি আমাদের জন্য এত জরুরি কেন, আমাদের শরীরের পানির ভূমিকা কি কি, একদিনের সর্বনিম্ন এবং সর্বোচ্চ কি পরিমাণে পানি পান করা যেতে পারে, হঠাৎ করে যদি পানি শূন্যতা দেখা দেয় তবে কি ক্ষতি হতে পারে, একবারে কয় গ্লাস পানি পান করা উচিত এবং কিভাবে পান করতে হয়, পানি কখন কখন পান করা উচিত আর কখন কখন পান করা উচিত নয়, এবং পানি পান করার সঠিক সময় কখন, কেমন পানি হওয়া উচিত, ঠান্ডা, গরম নাকি নরমাল, পানি ওজন বাড়ানো আরও কমানোতে কিভাবে সাহায্য করে। প্রথমত আলোচনা করা যাক পানি আমাদের জন্য এত জরুরি কেন। এর কারণটাও খুবই সিম্পল। আমাদের শরীরে 60 থেকে 70% পানি। আমাদের পান করা পানি দিয়ে আমাদের শরীরের অভ্যন্তরে বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গ যেমন কিডনি, লিভার, লাংস, পাচনতন্ত্রর সাথে সাথে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ভালোভাবে কাজ করা, এবং পানি আমাদের শরীরের কোষপ্রাচীরকে জীবন্ত রাখতে অপরিশোধিত ভূমিকা পালন করে। এখন প্রশ্ন হচ্ছে যে সারাদিনে কতটুকু পানি পান করা উচিত, আর হঠাৎ করে যদি আমাদের শরীরের পানি শূন্যতা দেখা দেয় তাহলে কি করা উচিত। মূত্র ত্যাগ করতে অনেকটাই কষ্টকর হয়, হজম শক্তি কমে যায়, আর চেহারা, শরীরের স্কিন লাহে লাহে রুক্ষ এবং ঢিলা হয়ে যায়। আর পানি খাওয়ার সময় যদি মনোযোগ দেওয়া না হয় তাহলে ভবিষ্যতে গুরুতর রোগ হওয়ার সম্ভাবনা থাকে। আর তাই সারাদিনে নিয়মিত পানি পান করা খুবই জরুরি। এখন প্রশ্ন আসে যে সারাদিনে কিরকম পানি পান করা উচিত, ঠান্ডা, গরম নাকি নরমাল। এর জন্য জানতে হবে যে পানিতে কি কি হয়, পানি কি কি সমস্যাকে সমাধান করে দেয়। পানি জিরো ক্যালোরি হওয়ার জন্য আমাদের শরীরে বিষাক্ত পদার্থগুলো বাইরে বের করতে অনেকটাই কার্যকরী হয়ে থাকে। স্কিন পরিষ্কার রাখে, মাথা ঠান্ডা রাখে, পরিপ্রক্রিয়া, চোখ এবং হাড্ডি সহ আমাদের শরীরে বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গে ভালোভাবে কাজ করতে সাহায্য করে। এর জন্য পানি এতটাই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। আপনারা হয়তো ভালো করে জানেন যে একজন মানুষ খাবার ছাড়া অনেক লম্বা সময় ধরে জীবিত থাকতে পারে, কিন্তু পানি ছাড়া কিছু সময় জীবিত থাকা একদমই কষ্টকর হয়ে পড়ে। ঘাম, মলমূত্র, শ্বাস নেওয়া প্রক্রিয়াতে আমাদের শরীর থেকে প্রতিদিন 2 লিটার মতো পানি বের হয়ে যায়, যা রিস্টোর করাটাও খুবই জরুরি। একজন সাধারণ মানুষের সারাদিনে কতটুকু পানি পান করা উচিত সেটা নির্ভর করে সেই লোকটির চেহারা, সেদিকের আবহাওয়া, সেই লোকটির ওজন এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটির উপর। কিন্তু নর্মাল ব্যক্তি সারাদিনে 2 থেকে 2.5 লিটার পানি পান করা খুবই জরুরি, যা নাকি একটি এভারেজ গ্লাসে 8 থেকে 12 গ্লাস পর্যন্ত হয়ে থাকে। আর গরমের দিনে শরীর থেকে প্রচন্ড ঘাম নির্গমন হওয়ার কারণে পানি পান করার পরিমাণ কিছুটা বাড়াতে হবে। আর যারা নাকি এক্সারসাইজ করে থাকে তাদের পানি পান করা আরো বেশি বাড়াতে হবে। তার কারণ হচ্ছে তাদের শরীর থেকে ঘাম একটু বেশি নির্গমন হয়। এখন প্রশ্ন উঠেছে সারাদিনে বেশি পানি পান করলে শরীরের জন্য ক্ষতিকারক হয়ে থাকে কিনা। এর উত্তরটাও খুবই সিম্পল। আপনারা হয়তো কম বেশি ভালো করেই জানেন যে কোনো বস্তু অত্যাধিকে খাওয়া বা পান করা ভালো না। সব থেকে বেশি পানি পান করলে আমাদের শরীরের কিডনির কার্যক্ষমতা অনেকটাই কমে যায়, রক্তের সোডিয়ামের পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা থাকে। এমন অবস্থা খুবই কমই হয়ে থাকে, কারণ খুব বেশি মানুষ পানি ততটুকুই পান করে যতটুকু পানি পান করার লিমিটকে ক্রস করে। তবে কোনো ব্যক্তি যদি সারাদিনে 4 থেকে 5 লিটার পানি পান করে তাহলে এরকম সমস্যা হতে পারে। একবারে কয় গ্লাস পানি পান করতে হবে আর কিভাবে পান করবেন। কিছু মানুষ আছে যেভাবে ইচ্ছে যতটুকু ইচ্ছে পানি পান করে থাকে, এটা চিন্তা করাও ভুল। একই পানি আলাদা আলাদাভাবে পান করার ফলে শরীরে আলাদা আলাদা ক্ষতি হতে পারে। এর জন্য আমাদের মাথায় রাখতে হবে যে পানি পান করার সময় বসে ধীরে ধীরে পানি পান করা উচিত। পানি মুখের মধ্যে নিয়ে 4 থেকে 5 সেকেন্ড ঘোরাতে হবে, তারপর গিলে ফেলতে হবে।
এরকম করে পানি পান করলে আমাদের মুখের ভিতরে থাকা লালা অ্যাসিডিস প্রপার্টিসকে নিরাময় করে দেয়, যা নাকি আমাদের হজম শক্তি বাড়াতে সাহায্য করে। দাঁড়িয়ে থেকে খুব দ্রুত পানি পান করলে কিডনি পানি ফিল্টার করতে ব্যর্থ হয়। দাঁড়িয়ে থেকে উপর থেকে পানি ঢেলে পান করলে আশেপাশের বিভিন্ন ধরনের হাওয়া এবং গ্যাস আর জীবাণু পেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এর ফলে আমাদের শরীরের গিরায় গিরায় ব্যথা হওয়ার সম্ভাবনা থেকে যায়। এর জন্য আমাদের উচিত বসে থেকে ধীরে ধীরে 3 থেকে 4 নিঃশ্বাসে পানি পান করা উচিত। একবারে যতটুকু পানি পান করা প্রয়োজন তার থেকে বেশি পান করা উচিত নয়। একবারে 1 থেকে 1.5 গ্লাস পানি পান করা উচিত। তার কারণ হচ্ছে একবারে বেশি পানি পান করলে আমাদের কিডনি ভালোভাবে ফিল্টার করতে ব্যর্থ হয়, আর সেই সব পানি আমাদের শরীর থেকে বের হতে না পেরে প্রস্রাবের সাহায্যে বের হতে চায়। পানি ঠান্ডা, গরম নাকি নর্মাল হওয়া উচিত? যখন আমরা কোনো জিনিস ঠান্ডা খাই বা পান করি তখন প্রথমে এটাকে হালকা গরম করে তারপরে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে কাজে লাগায়। পানির সঙ্গে ঠিক এমনটাই হয়ে থাকে। যখন আমরা ফ্রিজে থাকা পানি পান করি তখন এই পানিটাকে হালকা গরম করে তারপর আমাদের শরীরে কাজে লাগে। এইসব প্রসেস করতে আমাদের শরীরের অনেকটাই শক্তি ব্যয় হয়। ততক্ষণ পর্যন্ত আমাদের শরীরকে অপেক্ষা করতে হয় হারানো শক্তি ফিরে পেতে, যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে থাকা পানি গরম না হয়ে ওঠে। আর অনেক বেশি ঠান্ডা পানি পান করলে আমাদের শরীরের হজম শক্তিও কমে যায়। এর জন্য আমাদের পান করা পানি হালকা গরম হওয়া উচিত। তার কারণ হচ্ছে যে গরম পানি পান করলে আমাদের শরীরে দ্রুত কাজ করতে সাহায্য করে। আর আমরা যে খাবার খাই, খাওয়ার সময় যদি হালকা করে একটু গরম পানি পান করা হয় তাহলে হজম হতে সুবিধা হয়। এটা করলে হজম শক্তিও বাড়ে, পেটও অনেকটাই পরিষ্কার থাকে। পানি কখন কখন পান করা উচিত আর কখন কখন পান করা উচিত নয়, মানুষ এইসব না জেনেই পানি ভুলভালভাবে পান করে একরকম রোগে ভুগে থাকে। পানি কখন পান করা উচিত এইটা জানার আগে পানি কখন পান করা উচিত না এইটা জানা সব থেকে জরুরি বেশি। তাই আমরা প্রথমে জেনে নিই যে পানি কখন পান করা উচিত নয়, তারপরে জানবো পানি কখন কখন পান করা উচিত। খাবার খাওয়ার আগে হালকা করে একটু পানি পান করে নিলে সেই খাবার আমাদের পাকস্থলীতে খুব সহজেই যেতে পারে। এটার জন্য হজমও খুব দ্রুত হয়ে থাকে। তাছাড়া হেঁচকি আসার সম্ভাবনা অনেকটাই কম থাকে। এই বিষয়টা আপনাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে যে খাবার খাওয়ার আগে বহুত বেশি পানি পান করা একদমই ঠিক নয়। তার কারণ হচ্ছে যে খাবার খাওয়ার আগে যদি বহুত বেশি পানি পান করা হয়, যেই খাবারটা আমরা খাই সেই খাবারটাকে অনেকটাই পাতলা করে দেয়। এরকমটা করলে আমাদের পাকস্থলীতে থাকা পাকস্থরস ভালোভাবে নিষ্কাশন করতে পারে না, ফলে আমাদের হজমে অনেকটাই সমস্যা হয়ে থাকে। এটা ভালো করে মাথায় রাখতে হবে যে পানি ভালোভাবে পান করার জন্য খাবার খাওয়ার আগে 1 থেকে 1.5 ঘন্টা আগে পানি পান করা উচিত। রাত্রে ঘুমানোর পর যদি আচমকা ঘুম ভেঙে যায়, ঘুম থেকে উঠে পানি পান করে আবার ঘুমানো। দিনের বেলা যেমন বেশি বেশি পানি পান করলে আমাদের শরীরের জন্য খুবই উপকার হয়ে থাকে, ঠিক তেমনি রাত্রে বেশি বেশি পান করলে আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক হয়ে থাকে। রাত্রে বেশি বেশি পানি পান করা একদমই ঠিক নয়। তার কারণ হচ্ছে যে রাত্রে আমাদের শরীর ততটা অ্যাক্টিভ থাকে না। পানি কোনো ধরনের ফিল্টার হওয়ার আগে আমাদের কিডনিতে পৌঁছে যায়, যা আমাদের কিডনির জন্য অনেকটাই ক্ষতিকর। আর ঘুম থেকে উঠে বারবার টয়লেটে যাওয়াটা অনেকটাই জরুরি হয়ে ওঠে। এর জন্য পরের বার ঘুম আসতে অনেকটাই অসুবিধা হয়। এর জন্যই আমাদের দিনের বেলাতে প্রয়োজনীয় পানি পান করতে হবে, যাতে রাত্রে বেশি পানি পান করতে না হয়। এটার সঙ্গে সঙ্গে 2 বার পানি পান করার মধ্যে যাতে 45 মিনিট থেকে শুরু করে 1 ঘন্টার মতো গ্যাপ থাকে, সেই দিকে আমাদেরকে এটা ভালো করে লক্ষ্য রাখতে হবে। পানি খুব দ্রুতভাবে পানি পান করলে পানি কোনো ধরনের ফিল্টার হওয়ার আগে মূত্রনলীতে বাইরে বের হওয়ার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। দ্রুতভাবে পানি পান করার ফলে টয়লেটে যাওয়ার জন্য বারবার বাধ্যতামূলক হয়ে ওঠে। যখন আপনি দেখতে পারবেন যে আপনার পেটসাবের কালার হলুদ না হয়ে পানির মতো চকচকে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরে কোনো ধরনের আর পানির প্রয়োজন নেই। তাই পেটসাব করার পরে সঙ্গে সঙ্গে পানি পান না করে 15 থেকে 20 মিনিট পরে পানি পান করা উচিত। তার আগে কখনো পানি পান করতে যাবেন না। এরকমভাবে পানি পান করলে কিডনিও অনেকটাই রেস্ট নেওয়ার সময় পাবে। আপনি এটা না করে যদি এর উল্টোটা করে ফেলেন, পেটসাব করার পরে যদি পানি পান করে ফেলেন, তাহলে বারবার টয়লেটে যেতে হবে। সময় মতো যদি টয়লেটে যাওয়া না হয় সমস্যা শুরু হতে থাকবে। শসা এবং টমেটো মিশানো সবজি খাওয়ার পর পানি পান করা একদমই উচিত নয়। এই জাতীয় আরও কিছু ফল রয়েছে, যেমন কলা, তরমুজ, লেবু, ডালিম। এরকম ফল খাওয়ার পরে পানি পান করা একদমই উচিত নয়। তার কারণ হচ্ছে যে এইটা করলে আমাদের শরীরে পাকস্থলীতে থাকা খাবারগুলো অনেকটাই শক্ত হয়ে যায়। এর জন্য হজম হতেও অনেকটাই অসুবিধা হয়ে থাকে। যেগুলো ফলের কথা উল্লেখ করা হলো সেই ফলগুলো খাওয়ার পরে যদি পানি পান করা হয়, কিছু মানুষের তো ঠান্ডাও লেগে যেতে পারে। এটার সঙ্গে সঙ্গে যেমন কিছু গরম খাবার রয়েছে, যেমন চা, কফি, স্যুপ, এগুলো খাওয়ার পরে ঠান্ডা পানি পান করা একেবারেই ঠিক নয়। এইগুলো গরম খাবার খাওয়ার পরে ঠান্ডা পানি পান করা একদমই উচিত নয়। তার কারণ হচ্ছে যে আমাদের দাঁতের মাড়ি অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে থাকে।
এখন তাহলে ভালো করে জেনে নেওয়া যাক যে পানি কখন কখন পান করা উচিত আর পানি পান করার সঠিক সময় কখন। যেমন আমরা কিছু খাওয়ার আগে প্লেট পানি দিয়ে পরিষ্কার করে নিই, ঠিক তেমনি কিছু খাওয়ার আগে আমাদের পানি পান করে নেওয়া অত্যন্ত জরুরি। এর জন্য পানির থেকে ভালো কিছু হতে পারে না। সকালবেলা যদি খালি পেটে পানি পান করা যায় তাহলে আমাদের পেটের ভিতরে সৃষ্টি হওয়া বিষাক্ত বর্জ্য পদার্থগুলো অনেকটাই পরিষ্কার হয়ে যায়। এর জন্য আজ থেকে স্টার্ট করুন যে সকালবেলা খালি পেটে পানি পান করা। যদি কিছু মানুষ খাবার খাওয়ার আগে যদি হালকা করে পানি পান না করে তাহলে অপরিষ্কার প্লেটে খাবার নিয়ে খাওয়ার মতোই হয়ে থাকে। এর জন্য সকালে ঘুম থেকে উঠে 1 থেকে 1.5 গ্লাস পানি পান করা খুবই জরুরি। দিনের বেলায় খাবার খাওয়ার আগে 45 মিনিট থেকে শুরু করে 1 ঘন্টার মতো গ্যাপ রাখতে হবে এর আগে এবং পরে। ঠিক তেমনি রাত্রেও খেতে হবে। রাত্রে খাবার খাওয়ার পরে 2 ঘন্টা পর পানির পরিবর্তে দুধ পান করা উচিত। তার কারণ হচ্ছে যে দুধে থাকা প্রোটিন আমাদের শরীরকে ধীরে ধীরে শক্তি সরবরাহ করতে থাকে। এর ভিতরে থাকা ট্রিপ্টোফ্যান নামক অ্যামিনো অ্যাসিড আমাদেরকে মাথাকে ঠান্ডা রেখে আরামদায়ক ঘুমানোর জন্য সাহায্য করে থাকে। আপনি দিনে যতবারই পানি পান করেন না কেন আপনার ভালো করে মনে রাখতে হবে যাতে 45 মিনিট থেকে শুরু করে 1 ঘন্টার মতো যাতে গ্যাপ থাকে। দিনের বেলায় 2.5 থেকে 3 লিটার পানি পান করা খুবই প্রয়োজন। আপনাদের মধ্যে যদি কেউ এক্সারসাইজ করে থাকেন তাহলে 1 গ্লাস পানি পান করা একদমই উচিত নয়। তার কারণ হচ্ছে যে আমাদের শরীরের তাপমাত্রা এরকম উচ্চ থাকে। ভুলেও কখনো 1 গ্লাস পানি একেবারেই পান করবেন না যারা এক্সারসাইজ করে থাকেন। তার কারণ হচ্ছে যে সেই সময় যদি বেশি পানি পান করা হয় উপকারের পরিবর্তে ক্ষতিই বেশি হয়ে থাকে। যদি এটা করা হয় এক্সারসাইজের সময় ভার উঠানোর জন্য অনেকটাই প্রবলেম হয়ে থাকে। এটা আপনাকে ভালো করে বুঝতে হবে যে এক্সারসাইজ করার সময় 1 গ্লাসের 4 ভাগের 1 ভাগ পানি পান করা উচিত। পানি একটু একটু করে পানি পান করতে হবে। পরবর্তীতে যখন আবার তৃষ্ণা পাবে তখন হালকা করে পানি পান করা উচিত। এক্সারসাইজ করা শেষ হয়ে গেলে আধা ঘন্টার থেকে শুরু করে 1 ঘন্টা পরে বেশি করে পানি পান করতে পারেন। আপনাকে এটা ভালো করে মনে রাখতে হবে যে এক্সারসাইজের সময় পানি কম করেই পানি পান করা উচিত। আমরা যদি এরকম নিয়ম নীতি মেনে যদি পানি পান করি তাহলে আমরা অনেক সমস্যা থেকে মুক্তি পেতে পারি। এটার সঙ্গে সঙ্গে আমাদের পরিপাকতন্ত্র অনেকটাই ঠিক থাকবে। যদি আমাদের পরিপাকতন্ত্র ঠিক থাকে তাহলে আমাদের ওজন বাড়াতে এবং কমাতে অনেকটাই সাহায্য করে থাকে। যেই সব মানুষের পরিপাকতন্ত্র ঠিক থাকে না ওজন বাড়াতে এবং ওজন কমানোর জন্য কোনোটাই কার্যকরী হয়ে ওঠে না। পানি পান করার এই নিয়মটি আপনাকে কিছুদিনের মধ্যেই অনেকটাই সুস্থ করে তুলবে। পানির প্রতি মনোযোগ দেওয়ার ফলে আপনি তখনই বুঝতে পারবেন যে আপনার চেহারায় কতটা পরিবর্তন এসেছে। বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগেছে তাহলে ভিডিওতে করে দেবেন একটি লাইক, চ্যানেলটি করে দেবেন সাবস্ক্রাইব। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিও ফলো করার রিকোয়েস্ট থাকবে লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য।